কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই আর হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই বাড়িতে কত সহজে এরকম স্পঞ্জি চকলেট কেক করা যায় দেখে নিন। নমস্কার, আমি শ্বেতা। আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি হলো চকলেট কেক। আচ্ছা, প্রথমে আমি এখানে 100 গ্রাম মতন ময়দা নিয়েছি। আমার কাছে এরকম একটা ওয়েট মেশিন আছে যেখানে আমি 100 গ্রাম ময়দাটাকে একদম ওজন করে নিয়েছি। যদি আপনাদের কাছে এই মেশিনটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা যে কাপে নেবেন, মোটামুটি কফি কাপের হাফ কাপ নিলেই 100 গ্রাম মতন হয়। আর এখানে চিনিও নিয়েছি 120 গ্রাম। যেহেতু আমি এখানে চকলেট কেক করছি তাই এখানে 120 গ্রাম চিনি অবশ্যই লাগবে। এখানে কেকটা তৈরি করছি সাদা তেল আর মাখন দিয়ে। সাদা তেল নিয়েছি 20 গ্রাম মতন আর মাখন নিয়েছি 80 গ্রাম মতন। এর পরিবর্তে কিন্তু পুরো 100 গ্রাম মাখন দিয়ে বা 100 গ্রাম তেল দিয়েও, সাদা তেল দিয়েও কিন্তু আপনারা চকলেট কেকটা তৈরি করতে পারেন। এছাড়া লাগছে 3টে ডিম। এখানে কিন্তু খুব ভালো করে একটা জিনিস মনে রাখবেন, যে মেজারমেন্ট আমি দেখিয়েছি ঠিক সেই মেজারমেন্টটাই কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। চকলেট কেক হচ্ছে, কোকো পাউডার তো লাগবেই, তাই জন্য 1/4 কাপ কোকো পাউডার আমি এখানে নিয়েছি। বেকিং সোডা আর বেকিং পাউডার কতটা লাগছে আমি বলে দিচ্ছি। প্রথমে একটা মিক্সারের জারে আমি চিনিটা দিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু চিনিটা কোনোভাবেই গুঁড়ো না করলেও হবে। আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এক্স্যাক্টলি এই পদ্ধতিতে করলে কেক এরকম নরম এবং সুন্দর হবেই। এর মধ্যে তেল আর মাখনটা দিয়ে প্রথমে আমি 1বার থেকে 2বার এটা ভালো করে চালিয়ে নেব, যাতে চিনিটা মাখন আর তেলের সাহায্যে একদম গলে যায়। এবার এখানে 3টে ডিম নিয়েছি। আমার এখানে ক্লিপিংসগুলো দেখলেই বুঝতে পারবেন। 3টে ডিম কিন্তু আমি 3বারে ভেঙে ভেঙে দিয়ে মিক্সার জারে, তারপরেই কিন্তু আমি মেশিনটা অন করেছি। দেখতেই পাচ্ছেন প্রথম ডিমটা আমি ভেঙে একবার ঘুরিয়ে নিয়েছি। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, এই যে আপনারা মেশিনটা চালাবেন মোটামুটি 10 সেকেন্ড মতন মিক্সারটা চালালেই হবে। হাই স্পিডে বা 1 নম্বর স্পিডে, যেভাবেই হোক আপনাদের একটা উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে যে যত বেশি এটাকে ফোম ক্রিয়েট করা যায়। কারণ হ্যান্ড ব্লেন্ডার থাকলে এটা খুব সহজেই হয়ে যায়। আমি হ্যান্ড ব্লেন্ডারেও করে দেখেছি, ঠিক এই পদ্ধতিতেই করে। আর যদি আপনারা মনে করেন যে 3টে ডিম একসাথে দেবেন, সেটাও একসাথে ফাটিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আরও 2-3বার মতন এক্সট্রা এটাকে ফোম ক্রিয়েট করার জন্য মেশিনটা চালাতে হবে। এখানে যেরকম আপনাকে দেখাচ্ছি ঠিক এই পদ্ধতিতেই করবেন। মোটামুটি 7 থেকে 8বার কিন্তু আমি এইটা করে নিয়েছি, সেম প্রসেস রিপিট করেছি। অন্যদিকে আমি যে কেক টিনে কেকের মিশ্রণটা ঢালবো সেটা প্রথমেই আমি রেডি করে নিচ্ছি। অল্প পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে টিনটার গায়ে মাখিয়ে নিতে হবে। দেখুন, এটা কিন্তু খুব সহজ আর খুব মজাদার একটা রেসিপি তৈরি হয়, যে আমার মেয়েও কিন্তু এটাতে খুব ভালো ইন্টারেস্ট পায়, তাই ও আসে আমাকে হেল্প করার জন্য। আমি বাড়িতে যখনই কেক বানাই ও কিন্তু এইভাবেই আমাকে হেল্প করে। কেক টিনের গায়ে সাদা তেলটা মিশিয়ে নেওয়ার পর অল্প গুঁড়ো ময়দা দিয়ে ওটা ডাস্ট করে নেবেন, তাহলে কেকটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। একটা বড় পাত্রে যে পরিমাণ ময়দাটা মাপ করে রেখেছিলাম সেটা আর কোকো পাউডারটা দিয়ে ভালো করে চেলে নিতে হবে। আর খুব সামান্য কিন্তু এক্ষেত্রে নুন লাগবে, এটা কিন্তু অবশ্যই দেবেন। আর যেই আমি বেকিং পাউডারটা দিচ্ছি 1 চা চামচ। সবসময় মনে রাখবেন 100 গ্রাম ময়দার জন্য 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা লাগবে। এই শুকনো মিশ্রণটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলে কি হবে, কোকো পাউডার, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর নুন খুব ভালো করে মিশে একদম শুকনো পাউডারটা রেডি হয়ে থাকবে। ইতিমধ্যে আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি আর কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি একটা ডেকচির মধ্যে। এরকম বড় যদি ডেকচি থাকে ভালো, নয়তো একটা প্রেশার কুকারেও আপনারা কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু প্রেশার কুকারের গ্যাসের সিটিটা, ঢাকনার যে সিটিটা আর ওই রাবারটা কিন্তু খুলে দিতে হবে। আর কড়াইতেও করা যেতে পারে। এই যে মিশ্রণটা আমি ঢেলে নিলাম, মাখন, ডিম আর তেলের আর চিনির যে মিশ্রণটা, এটা বাটিতে ঢেলে নেওয়ার আগে কিন্তু একবার মিক্সার গ্রাইন্ডারে কিন্তু মেশিনটা চালিয়ে ঘুরিয়ে নেবেন। তারপর এই শুকনো ময়দার মিশ্রণটা এর মধ্যে 3বারে দিয়ে এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু এটা করতে হবে। এইখানের মিশ্রণটা যে আপনারা মেশাচ্ছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, আমি একদম ক্লকওয়াইজ করেছি আর কাট করেছি। একবার কাট করছি, একবার ক্লকওয়াইজ ওটাকে ফোল্ড করে দিচ্ছি। এটা 3বার মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম।
হাফ চা চামচ মতন ভ্যানিলা এসেন্স বা ওই ভ্যানিলা এসেন্সের ছোটো ঢাকনার যেটুকু হয় সেটুকুই মিশিয়েছি, এর বেশি লাগবে না। একদম কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এর যে স্ট্রাকচারটা হয়েছে বা এর যে কনসিস্টেন্সিটা হয়েছে, এটা কিন্তু একদম রিবনের মতো হবে। ওটা মেশানোর পরেই আপনারা বুঝতে পারবেন যে ওখানে একটা সিল্কি টাইপের একটা মিক্সচার হবে, তখনই বুঝবেন ওটা কিন্তু হয়ে গেছে। কেক টিনে আমি মিশ্রণটা ঢেলে নিলাম। ডেকচিটা কিন্তু ইতিমধ্যে আমার নুনটা গরম হয়ে গেছে, একদম প্রিহিট করে রেখেছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কেক টিনটা আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ভিতর থেকে যাতে ভেপারটা কোনোভাবেই না বেরিয়ে যায়, তাই জন্য আমি এই ডেকচিটার উপরে একটা ভারী গামলা, জল ভর্তি গামলা বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। কেকটা হতে কিন্তু 40 মিনিটস আমার লেগেছিল। আমি দুবারই এইভাবে করেছি, আমার একদম 40 মিনিটসে কিন্তু হয়েছে। আর কিভাবে বুঝবেন? খুব সুন্দর একটা কেকের গন্ধ বেরোবে, যেরকম বেকারি থেকে বেরোয়, দারুণ লাগে এই মানে ফ্লেভারটা, আর খেতেও দুর্দান্ত লাগে। কেকটা হয়ে গেছে, আমি ছুরি দিয়ে দেখিয়ে দিয়েছি, একদম ক্লিন এসছে। তারপর কেকটাকে ওখান থেকে বের করে ঠান্ডা করে আমি কিন্তু ডিমোল্ড করছি। ঠান্ডা করতে কিন্তু মোটামুটি আমার আধ ঘন্টা লেগেছে। আর দেখুন কত সহজে এটা ডিমোল্ড করা গেল। এটা কিন্তু কেক টিনের গায়ে একটুও লেগেছিল না। যেহেতু আমি তেলের পরে ময়দা ডাস্ট করে দিয়েছিলাম, তাই এক্ষেত্রে কিন্তু কোনো বাটার পেপারও লাগবে না। এইভাবে তো ওটা বলে দিয়েছি। তৈরি হয়ে গেল খুব সহজেই চকলেট কেক। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমি এটা কেটে দেখাচ্ছি যে ভিতরটা কীরকম স্পঞ্জি হয়েছে। দেখুন কত নরম হয়েছে, সহজেই ছুরিটা কিন্তু কেটে হয়ে যাচ্ছে। কি সুন্দর জালি মতো স্পঞ্জি হয়েছে। বাড়িতে ওভেনে হ্যান্ড ব্লেন্ডার ছাড়া মিক্সার গ্রাইন্ডারে যে এত সুন্দর কেক হয়, এটা না করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। ভীষণ ভালো হয়েছে। আর টেস্ট তো দুর্দান্ত, কারণ এখানে মাখনের ব্যবহার করেছি। এটা আমাকে ভরসা করে একবার বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এখানে চাইলে ভিতরে চকলেটও দেওয়া যায় বা উপরে চকলেট গ্রেট করে দেওয়া যায়। এটা খুব নর্মাল একটা চকলেট কেক দেখালাম আপনাদের। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।